আসসালামু আলাইকুম। বেসিক সেলাই কাজের আজকে প্রথম ক্লাস। আমি চেষ্টা করব প্রায় বেসিক সবগুলো সেলাই আপনাদের সাথে শেখানোর। আর সবগুলো ক্লাসে আপনারা জয়েন করবেন, সবগুলো ক্লাসে আপনারা দেখবেন। এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার ফেসবুকেও আপলোড দেওয়া থাকবে। প্রথম যে স্টিচটি শেখাবো সেটা হচ্ছে রানিং স্টিচ, বাংলায় আমরা যারা বলি যে কাঁথা সেলাই, সেটা এখন শেখাবো। তো আরেকটা কথা বলি, অনেকে আছে যে সোজা করে আপনারা সেলাইগুলো করতে পারেন না, তার জন্য আপনারা আগে থেকে এভাবে দাগ দিয়ে নেবেন একটা সোজা, তাহলে আপনার সেলাইগুলো সোজা হবে। তারপর আস্তে আস্তে করতে করতে হাতের ব্যালেন্স এমনিতে চলে আসবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি সেলাইগুলো কিভাবে করছি, এভাবে কিন্তু আপনারা সেলাই করবেন। আর এখানে কিন্তু একটা ছোট একটা বড় এভাবে সেলাই করা যাবে না, একটু আস্তে আস্তে করে সবগুলোই সমানভাবে সেলাই করার চেষ্টা করবেন। এই তো এটা হয়ে গেল একটা সেলাই। তো এখন আমি আপনাদের সাথে আরেকটা সেলাই দেখাবো। আর সেলাই করার সময় আমি যেভাবে দেখালাম যে কলম দিয়ে দাগ দেওয়া, আপনারা কিন্তু কখনোই কলম দিয়ে দাগ দিবেন না, চেষ্টা করবেন পেন্সিল দিয়ে দাগ দেওয়ার। কারণ আমি আপনাদের দেখাচ্ছি বিধায় এটা কলম দিয়ে দেখাচ্ছি যাতে বোঝা যায়, এর জন্য। তো এবার ওই স্টিচটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি। দেখেন সেম প্রসেসেই একই হবে, এখানে সবগুলোই সমান স্টিচ হবে। আর এখানে একটা লাইন করার পরে নিচে দেখেন আমি আবার যে মাঝ বরাবর যে জায়গাটা আছে সেই জায়গায় আমি সেলাইটা উঠাবো। ঠিক নিচে যে জায়গাটা ফাঁকা আছে সেই জায়গাটাতেই কিন্তু আমরা সেলাইটা উঠাবো। এইভাবে আপনার 3-4টা লাইন করবেন, দেখবেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো এই সুন্দর সেলাইটা আপনারা শিখে রাখেন। দেখছেন কত সুন্দর লাগছে, আমি 2টা সেলাই করেছি, আমি 2টা লাইন করেছি, 2 লাইনে অনেক সুন্দর লাগছে। তো এবার সেকেন্ড একটা শেখাবো যে কাজটা, সেটা হচ্ছে চেইন স্টিচ, যাকে আমরা বলি চেইন স্টিচ। চেইন স্টিচ তো সবাই চিনি। তো দেখেন আমি চেইন স্টিচটা কীভাবে এখানে তুলছি। তো চেইন স্টিচ সেম ওইভাবেই আপনি একটু পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে নেবেন সোজা, এতে করে আপনার দেখবেন যে লাইনটা বাঁকা যাচ্ছে না। তো এইভাবে আমি এক তার সুতা নিয়ে আমি চেইন স্টিচটা শুরু করছি। তো অনেক লম্বা সুতা নিলে কি হয় দেখেন ওইভাবে প্যাচ লেগে যায়। তো আমি এক তার সুতা নিয়ে কাজটা করছি, দেখবেন আপনারা এক তার সুতা নিয়ে কাজটা কেমন লাগে, 2 তার সুতা নিয়ে কেমন লাগে। তো এই তো আমার এক তার সুতা দিয়ে কাজটা প্রায় কমপ্লিট। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, সুন্দর সুন্দর না? তো এইভাবে আপনারা এক তার সুতা দিয়ে আগে করে নেবেন, দেখবেন তারপরে আবার 2 তার সুতা দিয়ে নেবেন। তো আমি এবার এখন 2 তার সুতা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন 2 তার সুতা দিয়ে করলে এটা কেমন লাগে। এই যে সেলাইয়ের একটা প্রবলেম আছে, এই যে শুধু সুতা প্যাচ লাগা যায়, আছে না? মানুষ প্যাচ লাগায় দেয়, সেম সুতাও প্যাচ লাগা যায়, শুধু প্যাচ লাগা যায়। দেখেন কত সুন্দর লাগছে, 2 তার সুতা দিয়ে করার পরে সেলাইটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ সবগুলো সেলাই কিন্তু অনেক সুন্দর। এবার একটু লম্বা করে, মানে আছে না লম্বা লম্বা করে যে আমরা চেন স্টিচগুলো করি, সেগুলো করে দেখবেন, দেখবেন সেটা সৌন্দর্য আরেক রকম। মানে আপনারা যেভাবেই করেন না কেন চেন স্টিচটা এক একটা স্টিচের এক এক রকম সৌন্দর্য। তো এইভাবে আমি আমার এই বেসিক যে সেলাইগুলো আছে, তো আজকে আমি আপনাদেরকে 2টা সেলাই দেখালাম বেসিকের। তো এইভাবে আমি আরও প্রায় 38টা সেলাই হবে আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার ফেসবুকে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। সবাই সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।